হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতেশ অ্যান্ড রিতিশা। আশা করি সবাই খুব ভালো আছো। কন্টিনিউ ব্লগ করতে পারছি না সময়ের অভাবে, আর তবু ভাবলাম আজকে একটা মিনি ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। খড়গপুর থেকে রাজেশের বন্ধু আর তার ফ্যামিলি এসেছে কলকাতায় ঘুরতে। ওরা হচ্ছে ফার্স্ট টাইম কলকাতা এসেছে, আগে কখনো কলকাতায় ঘোরেনি। তাই তো আমরা লাঞ্চ সেরে তারপরে বেরিয়ে পড়েছি। প্রথমে এসেছি আমরা ভিক্টোরিয়া এসে খুব ভালো লেগে গেছে যে ঘোড়ার গাড়িতে চাপবে। আমরাও ফার্স্ট টাইম ঘোড়ার গাড়িতে চাপবো। আর এই ঘোড়ার গাড়িগুলো চার্জ নিচ্ছে একটা ফ্যামিলি, মানে ঘোড়ার গাড়িটার মধ্যে যতজন ধরবে 500 টাকা, একটুখানি ঘুরিয়ে নিয়ে তারপরে ছেড়ে দেবে। আজকের দিনটা হলো 24 ডিসেম্বর, মানে হলো কালকে আছে মেরি ক্রিসমাস। তো আমরা তার আগের দিনই বেড়াতে বেরিয়েছি। আর দেখো প্রচণ্ড ভিড়, কারণ এখানে আজকে কোনো একটা মিটিং চলছিল, সেই জন্য প্রচণ্ড ভিড়। আর এমনিতেই তো ডিসেম্বর জানুয়ারি মানে উইন্টারে তো মানে ভিড় তো হবে, সেটাই স্বাভাবিক। তো সেই ভিড়ের মধ্যেও আমরা যতটুকু ঘুরতে পারি আর ওদেরকে ঘোরাতে পারি। ঘোড়ার গাড়ির সাফারি আমাদের হয়ে গেছে ব্যাস 5 থেকে 10 মিনিটের মতন ঘুরিয়েছে, 10 মিনিটও হয়নি। আর আমরা এসে গেছি, ভাবলাম স্ট্যান্ডের কাছে যাই, গিয়ে কয়েকটা ছবি তুলি। তো তন্নি কিছুতেই যেতে চাইছিল না, ভীষণ কাঁদছিল। তাতান কয়েকটা ছবি তুলেছে, তোলার পরই বলছে কি পার হেড 20 রুপিস। তো একজন যদি কেউ ছবি তোলে তা ওনার সাথে তাহলে 20 টাকা করে নিচ্ছেন, আমরা সেটা জানতাম না। ব্যাস ছবি 3 জন ওরা তুলেছে, 3 জনে 60 টাকা নিয়েছে। তারপরে চলে এলাম ভিক্টোরিয়ার টিকিটের জন্য যতটা বেশি লাইন দিতে হয়েছে ততটাই ভিড় ভিতরে এন্ট্রি করার জন্য। তো চলো আমরা ভিড়ের মধ্যে যতটুকু ঘুরতে পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। উপরে ওঠার জন্য যে সিঁড়িটা এত প্রচণ্ড ভিড়, একটু এগোয়নি, প্রচণ্ড ভিড় সিঁড়ি। তো আমরা সেই জন্য চলে এসেছি, ওরা গেছে যদি একটু উঠতে পারে। আর কারণ আমরা আগেও দেখেছি। আর এখন বসে গেছি একটু লেবু খেতে। তার মধ্যেই হয়ে গেছে সন্ধে, আর এত সুন্দর অপূর্ব লাইট জ্বেলে দিয়েছে দেখো। কাল আছে 25শে ডিসেম্বর, আর আমরা এসে গেছি আজকে 24 তারিখ, তো আগের দিন। খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। এটা কিন্তু পার্ক স্ট্রিট নয়, আমরা ভিক্টোরিয়ার সামনেই যাচ্ছি। এখন যাচ্ছি যে ভিক্টোরিয়ার সামনে যে চার্চটা আছে সেই চার্চে একটু যাব, কারণ চার্চটা ওরা ঘুরে দেখতে চেয়েছিল। আমরা আগে ঘুরেছি, কিন্তু এরকমভাবে সাজানো অবস্থায় কখনোই চার্চে আসা হয়নি। তো দেখবো চার্চটা কেমন লাগছে। চার্চ বন্ধ রয়েছে, চার্চ খোলেনি, জানি না কখন থেকে খোলেনি, কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। বাইরে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইন, সকলেই আসছে চার্চে যাওয়ার জন্য, কিন্তু চার্চ বন্ধ। এবার আমরা রওনা দিলাম পার্ক স্ট্রিটের দিকে। আনফরচুনেটলি আমরা যখন
মানে তখন তাতানো হয়নি। 5 বছর আগে আমি যখন এসেছিলাম পার্ক স্ট্রিটে, তো তখনও কি হয়েছিল না, আমি এই সেম ড্রেস পরে এসেছিলাম। তো সেই জন্য রাজেশ আমাকে ভীষণই রাগাচ্ছে। আর আমি কি করে জানবো যে মানে আমরা পার্ক স্ট্রিটেই যাব, কলকাতায় অন্য কোথাও ঘুরবো না। তো সেই জন্য আমাকে প্রচণ্ড রাগাচ্ছে। আর দেখো তাতান কি কিনেছে, এগুলো দেখে ভীষণই বায়না করছে। ও শিং কিনেছে আর তন্নি কিনেছে একটা হেয়ার ব্যান্ড, কিন্তু হেয়ার ব্যান্ডটায় খুব সুন্দর একটা লাইট জ্বলছে। দেখো কত সুন্দর লাগছে। পার্ক স্ট্রিটে প্রচণ্ড ভিড়, দুদিক দিয়ে প্রচণ্ড ভিড়। আমরা যে একটু ভিতরে যাব, কিন্তু কি হবে, আমরা সারাদিন ধরে এত ঘুরছি আর ওইদিকে মানে লাইনটা তো ওই পারে যাওয়া যায় না, অনেকটা ঘুরে তারপরে যেতে হয়। সেই জন্য আমরা ভাবলাম কি কোনো দরকার নেই বাচ্চাদেরকে নিয়ে আর যাওয়ার। তো আমরা এখান থেকে যতটুকু দেখতে পেলাম দেখলাম, এবার আমরা ফিরবো। এ দেখো এখানে স্যান্টা দাদুর একটা মুখোশ কিনেছে আর কত সুন্দর লাগছে, স্যান্টা দাদু সেজেছে। তো আমরা এবার মেট্রোয় করে যাব ধর্মতলায়, ওরা একটু ধর্মতলায় কিছু কেনাকাটি করবে সেই জন্য। ধর্মতলাটা খুব সুন্দর সাজিয়েছে। আর আমরা এবার ভাবলাম একটু যাই শ্রীরাম মার্কেটে ঢুকি, কিরকম কি সাজিয়েছে। সেই জন্য সামনেই দেখা একটা সেন্টারও দাঁড়িয়ে আছে। অনেক চেষ্টা করেছি দুজনের ছবি তোলার। আর নিচেটা দেখো খুব সুন্দর সাজিয়েছে, ওপর থেকে খুব সুন্দর লাগছে। তারপরে ভাবলাম যে একটু নিচে যাই, নিচে গিয়ে আর একটু ভালো করে কয়েকটা ছবি তুলে নিয়ে আসি। অলরেডি এখন 9টা বেজে গেছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। বাচ্চাগুলো আর পারছে না, সেই কখন দুপুরে বেরিয়েছি। তো আজকের মতো মিনি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।